হাই এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লাকি 30। তো বলুন, কেমন আছেন সবাই? তো দেখুন, আজকে না আমি সকাল থেকেই আমার ব্লগটা স্টার্ট করেছি। এটা আসলে আমি যখন পড়িয়ে বাড়ি ফিরছিলাম সেই টাইমের ফটো। রেলগেট পড়ে গিয়েছিল, তাই জন্য টোটোটা দাঁড়িয়েছিল। তারপর দেখুন চলতে শুরু করলো। জানেন, কিছু কিছু মানুষের জীবনও ঠিক এভাবেই দাঁড়িয়ে যায়। আবার বুস্ট আপ করার জন্য কেউ যদি পাশে এসে দাঁড়ায় বা সেরকম মানুষ থাকে, তবেই সেই মানুষের জীবনটা আবার চলতে শুরু করে। না হলে মনে হয় কোথাও যেন গিয়ে দাঁড়িয়ে শেষ হয়ে গেল। এই জীবনে সেই বেশি দুঃখী হয় যে মানুষ সময়ের আগে অনেক বেশি বুঝতে শিখে যায়, মানুষকে বুঝতে শিখে যায়, মানুষের মন বুঝতে শিখে যায়। সেই মানুষই জীবনে সবচেয়ে বেশি দুঃখী হয়। জানি না কেন আজ অনেক কিছু বলতে ইচ্ছে করলো আপনাদের। প্রতিদিন যাওয়ার সময় থেকে ভিডিও স্টার্ট করি, তো আজকে বাড়ি এসে ভিডিওটা স্টার্ট করছি। তো দেখতে থাকুন আর সারাদিন কি কি করতে থাকি, ঠিক আছে? তারপর নিচে গিয়ে রান্নাঘরে গিয়ে দেখলাম সবকিছু কেটে কুটে রেখেছে এবং ভাতটাও হয়ে গেছে, ওটাও উল্টে রেখেছে। আমি শুধু গিয়ে কিছু রান্না করলাম। তো এটা ডিম ভুজিয়া করে রেখেছে, যাতে মুড়ি খাবো সেই জন্য প্রিপারেশন করে রেখে দিয়েছে। মানে আমার 100% কাজের মধ্যে 90% করা থাকে, 10%ই আমি এসে করি। আচ্ছা, মাঝে মাঝে ব্লগে আমি আপনাদের অনেক কিছুই বলি। আপনারা হয়তো ভাববেন এর নিন্দা করি, তার নিন্দা করি, সবার নিন্দা করেই বেড়াই আমি। ভাবতেই পারেন, মানুষের ভাবনা তো আর আটকানো যায় না। তবে হ্যাঁ, আমি কিন্তু কাউকে ডিরেক্টলি বলছি না, এটা মনে রাখবেন। তারপর এখানে আমি ওই ডিম ভুজিয়া আর চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছিলাম। পাশেই বাবা এসে বলল কি খাবে, তাই জন্য আগের দিনের ভাত ছিল, পান্তা খেতে পছন্দ করে, ওটা দিয়ে দিলাম। তারপর দেখুন, আমি তাড়াতাড়ি করে রান্না কমপ্লিট করে নিয়েছি। তারপর আমি একটা আম নিয়ে কাটতে শুরু করেছি, ওটা একাই খাবো, কারণ আর কেউ ছিল না ওই সময়। বাবাও দোকানে, মাও দোকানে, আমি একাই ঘরের মধ্যে ছিলাম, তাই জন্য আমি একাই খাবো। তারপর যদিও বা খেতে খেতে মা এসেছিল, আমি বলেছিলাম একটা নিতে, কিন্তু বললো না তুমি খাও, আমি পরে খাবো, তাই বলে আর নিল না। আম খাচ্ছিলাম এতক্ষণ রান্নার শেষে। তারপরে এত বাসন জমে গেছে, দুটো কড়াতে বসিয়ে দিয়েছিলাম বলে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এখন ওই 11টা 5 বাজে, মানে প্রায় 40 মিনিটে রান্না কমপ্লিট করেছি। তাও মাঝখানে খেয়ে হচ্ছি। ঠিক আছে, এগুলো তাড়াতাড়ি করে নিই কাজ ফাজ, তারপরে স্নান টান করতে হয়েছে। কি আজ আজকে সকাল সকাল অফিসের কোনো কাজ ছিল, তো ওই আমাকে পড়াতে দিয়ে ও তারপরেই বেরিয়ে গেছে। ওই সখন 7টা বাজে। তারপরে ওই তার জন্য সকালে রান্না হয়নি আজকের। আমি এসে ওই রান্না করলাম। ও তাড়াতাড়ি চলে আসবে আজকে আর কি, ওই 11:30টার সময় আসবে বলে দিয়েছে। তো এখন বাজে প্রায় 11টা 25 বেজে গেছে। আমি উপরেই আসলাম, ওই সব বাসন টাসন থেকে আপনাদের কিছু দেখালাম। তো ঠিক আছে, পরে আসছি। এই দেখুন, এত ফল কেটে এটা আমার শাশুড়ি মা কেটে দিয়েছে। ও চলে এসছে, বাড়ি চলে এসছে, এখন প্রায় 12টা বেজে গেছে। এগুলো নিয়ে এলো, ও খাবে আর আমি একটু খাবো, কারণ আমি যে একটা আম খেয়েছি জানে না, তাই জন্য এত নিয়ে এসছে। তাহলে এই বছর মানে প্রত্যেক সিজনে আমাদের দোকানে আমও আনে। আমাদের আসলে ওই কি বলে মুদিখানা দোকান, আর সাথে আমার স্টেশনারি আছে, মানে ওই মেয়েদের যাবতীয় সাজ সরঞ্জামের জিনিসপত্র। তো আরো অনেক কিছু থাকে, কোল্ড ড্রিঙ্কস সব থাকে, সব রকম রাখা হয়। আর সবজি টবজিও রাখা হয়। আর এই মানে ফলের সিজনে আমটা বেশি বেশি রাখা হয়। তো এই বছর একবার মানে আনেনি, এই ফার্স্ট আজকের আনলো। আজকের আমটা খুবই ভালো, এই ফার্স্টেই আমি একটা নিয়ে টেস্ট করলাম। তো মানে আমি টেস্ট করলে ভালো বলবো সবাইকে, তারপরে সিকিউর ভাবে অ্যাসিওর করতে পারবে যে হচ্ছে না না ভালো আমটা নিন, এরকম ব্যাপারটা না। না, ওরকম কিছুই না। যাই হোক, এমনি ইয়ার্কি মারলাম। তো তাই জন্য আমি ফার্স্টে খেলাম, আমটা খুবই ভালো ছিল। তো আজকে সারাদিন বোধহয় খুবই আম খাবো, কারণ আমি তো আম খুব ভালোবাসি, মানে বেশি বেশি থাকলে আরো বেশি বেশি খেয়ে নিই। আমি আপনাদের সাথে শেয়ার করেছি কি না জানি না, গতবারে আমি এত আম খেয়েছি, আম খেয়ে আমার ওজন প্রায় 5 কেজি বেড়ে গেছিল। এমনি আমি মোটা, আরো বেশি মোটা হয়ে গেছিলাম গরমের পর আম খেয়ে খেয়ে।
ঠিক আছে, এখন স্নান টান করতে হবে, অনেক কিছু কাজ ফাজ আছে, জামা কাপড় অনেক কিছু কাচাকাচির আছে। তারপর বিছানার অবস্থা খুবই খারাপ, কালকে যে সমস্ত জামা কাপড় ধুয়েছিলাম কিছুই এখনো মানে ভাঁজ করা করে রাখা হয়নি, সেগুলো সব তুলে আনলাম বারান্দা থেকে। এখন অনেক কাজ আছে, আপাতত ঝাঁটফাট দেওয়া আছে, কাজ করতে মনে হয় বেরিয়ে যাবে আজকেও 1টা 1:30টা, দেখি কি হয়। তো আপনাদের সাথে আসছি কিছুক্ষণ পর আবার। তারপর আমি স্নান করে এসে দেখি, না স্নান করতে গিয়েছি সেই টাইমে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে ভীষণ পরিমাণে, মানে এত আওয়াজ হচ্ছে। তো বেরিয়ে দেখি খুব একটা হচ্ছে না, তখন হালকা হালকা ঝিরিঝিরি টাইপের হচ্ছে। আমার সত্যি বলছি বৃষ্টি দেখতেও ভীষণ ভালো লাগে, আর বৃষ্টি আসলেও মনটা ভীষণ খুশি হয়ে যায়। তো গত 2 দিন ধরে বৃষ্টির অপেক্ষায় বসে বসে শেষমেশ আজ বৃষ্টি এলো। এবছর এত দেরিতে কেন বৃষ্টি আসছে ভগবান জানে, বর্ষাকাল আসা সত্ত্বেও বর্ষা আসছে না। ঠিক যেমন সেই সব মানুষগুলো যাদেরকে আপনি খারাপ সময়ে পাবেন না, খারাপ সময়ে যখন এক্সপেক্ট করবেন, কিন্তু ঠিক ভালো সময় দেখবেন তারা খুব পেছনে বাঁশ দিতে চলে আসবে আপনাদের। আমি কথাগুলো হয়তো খুব কঠোর ভাবেই বলছি, কিন্তু এটাই বাস্তব, জানেন তো। যারা জীবনে এগুলো ফেস করে শুধুমাত্র তারাই বোঝে এইসব মানুষদের কবলে পড়াটা কতটা কঠিন, এবং এইসব মানুষের হাত থেকে বাঁচাটাও কতটা কঠিন। তারপরে দেখুন আমাদের বাড়ির সামনে রাস্তাটা, এটা রাস্তা নয় একদম বাড়ির লাগোয়া যে রাস্তাটা, তো একদম ডুবে গেছে এইটুকু বৃষ্টিতে দেখুন। তারপর ওটা রেল লাইন করা আছে, ওটা বেরিয়ে যাবে, মানে এত বৃষ্টি হয়েছে যে এই মধ্যে ডুবে গেল। এটাই দেখছিলাম। বৃষ্টির পর দেখবেন সব থেকে মনে হয় ভালো লাগে এই গাছগুলোকে দেখতে, একদম সতেজ লাগে, গাছে জল পড়ে, তারপরে পাতাগুলো একদম পরিষ্কার সবুজ লাগে, আর চারিদিকটা এত অপরূপ লাগে কি বলবো। এবার তো রান্না হয়েছে আজকে কিছুই হয়নি, বেশি কিছু আলু পেঁপে দিয়ে মাছের ঝোল, শাক ভাজা আর ভাত। তো এখন ভাতটা বাড়বো, বেড়ে আপনাদের সাথে কথা বলছি আবার। খেতে বসে গেছি, ওর অর্ধেক খাওয়া শেষ হয়ে গেছে, ওই ভাত বাড়তে বাড়তেই ওর হচ্ছে শাক ভাজা শেষ। এতক্ষণ আপনাদের দেখালাম বৃষ্টির পর চারিদিকের পরিবেশটা, তারপর দেখুন লেবুর শরবত বানিয়ে খাচ্ছি, একদম রাতে ডিনারের টেবিলে দেখা সিম্পল ডিনার, আলু ভাতে ডাল আর ভাত।